নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। শনিবার থেকে বাংলা সহ সারা দেশে শুরু হলো ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ। দেশ জুড়ে এই স্বশুমারি বা সেলফ এনুমারেশনের কাজ কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে জেনে রাখা অত্যন্ত জরুরি। শনিবার থেকে বাংলা সহ সারা দেশে শুরু হলো ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ। দেশ জুড়ে এই সেলফ এনুমারেশনের কাজ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় কিন্তু জেনে রাখাটা প্রত্যেক দেশবাসীর অত্যন্ত জরুরি। শনিবার থেকেই শুরু হলো জনগণনা। ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনার কাজ শুরু হলো শনিবার থেকে। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছে নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্র। দাদা, এই প্রথম জনগণনার কাজে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, এই বিষয়ে সাধারণ মানুষের ঠিক কি কি জেনে রাখা উচিত? হ্যাঁ দেবাঞ্জলি, আজ থেকেই জনগণনার কাজ শুরু হলো সারা দেশে, তবে অবশ্যই বাংলায়। তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি যে প্রত্যেকটি জেলায় জেলা শাসককে এই বিষয়ে, এই পদ্ধতি বিষয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে কি পদ্ধতিতে এই জনগণনার কাজ চলবে। আমরা যদি একদম কলকাতাকে মডেল হিসেবে ধরি, তাহলে গতকালই মানে শুক্রবার এ বিষয়ে কলকাতা পুরসভা যে কমিশনার আছেন স্মিতা পান্ডে, উনি একটা মডেল বলে দিয়েছেন যে কিভাবে এই কাজ পরিচালনা হবে। সে প্রসঙ্গে বলে রাখি যে কলকাতায় আহ, এই জনগণনার কাজে 700 সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে 300টি নামী স্কুলের ছাত্রদের এই কাজে নিযুক্ত করা হয়েছে, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, যারা এই ধরনের কম্পিউটারের কাজে মানে ডিজিটাল পদ্ধতিতে কাজে সম্পর্কে খুব ভালোভাবে ওয়াকিবহাল। তো এতে বলা হয়েছে যে এই ধরনের ছাত্রদের প্রথমে একটা পরীক্ষামূলক ভাবে এটাকে নিয়োগ করা হচ্ছে, সেন্সার প্রিফেক্ট নিয়োগ করা হচ্ছে, ওদের বলা হচ্ছে সেন্সার প্রিফেক্ট। তো তাতে প্রযুক্তি সচেতন এই সমস্ত ছাত্রদের বলা হয়েছে যে নিজের বাড়ি তো বটেই, এবং তার সঙ্গে 10টি পরিবারকে বেছে নিতে, যাদের এই পদ্ধতিতে যে এনুমারেশন পদ্ধতিতে করা হয়েছে তাতে যেন সচেতন করা হয়, এবং এই পদ্ধতিতে ফর্ম ফিল আপ করে তার যে নাম্বারটা আসবে তাদের কাছে মেলে অথবা মোবাইলে, সেই নাম্বারটা রেখে দিতে, যে পরবর্তীকালে যারা এই জনগণনার কাজে নিযুক্ত অফিসাররা আসবেন তাদের এই নাম্বারটি দিলেই কাজটি হয়ে যায়। বিষয়টি একেবারেই জটিল নয়। তো এই বিষয়ে ফলে সচেতন থাকলে যে ফর্মে যে ধারাবাহিকভাবে লেখা আছে, বিভিন্ন দফায় যে শর্তগুলো লেখা আছে সেগুলো পূরণ করতে হবে, এবং সেটা এই প্রাথমিকভাবে যে সেন্সাস প্রিফেক্ট বলে যে নিযুক্ত করা হয়েছে 700 জনকে, 300টি নামী স্কুলে ছাত্রদের নিয়ে, তারা বুঝিয়ে দেবে যে কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেখান থেকে যদি না পারে তাহলে পরবর্তীকালে যে সরকারি ভাবে নিয়োগ করা হয়েছে সরকারি কর্মীরা, তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এটা বলে দেবে। ফলে এই ব্যাপারে কোনো রকম ভাবে দ্বিধা বা সংশয়ের কোনো জায়গা নেই বলে জানানো হয়েছে। তো প্রথমে বলে রাখি যে কলকাতায় আনুমানিক 55 লক্ষ জনসংখ্যার মধ্যে অন্তত 25 থেকে 30 লক্ষ নাগরিককে এই সেলফ এনুমারেশন নিয়ে আসার লক্ষ্যেই কাজ প্রাথমিকভাবে শুরু হচ্ছে। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ দাদা আপনাকে।